তরকারি হয়ে গেল, ভাত হয়ে গেল, আলু ভাজা, বিরিয়ানি দিতে হয়। তো ভাত বের করো, খেতে বসো। হ্যাঁ এরকম ওই জায়গায় একজন বয়, এই গাড়িটার মধ্যে না আমি বসি। চল ঠিক আছে, ওই প্লেটে একজনে নিয়ে বসে পড়বি। দাঁড়া দাঁড়া, ভাতটা উড়েনি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এর আগের পর্ব যারা দেখেছিলেন যে আমরা কতগুলি কাঁকড়া ধরেছি, আর যারা দেখেননি তারা কিন্তু আগের পর্বটা গিয়ে দেখবেন, তাহলে কন্টিনিউ ভিডিওগুলি দেখে বুঝতে পারবেন যে আমরা কি করছি। মানে আমাদের যে এই পর্বটা সেটা পার্ট পার্ট করে দিচ্ছি। তো আগের ভিডিওতে আমরা কি করলাম, নাইট স্টে আছে, কাঁকড়া ধরা আছে। তো আগের ভিডিওতে আমরা পেয়েছিলাম এতগুলি কাঁকড়া, যদি সেটা দেখতে হয় কেমন ধরেছি। তো দেখুন এই বড় বড় সাইজের কাঁকড়া সব ধরা হয়েছে। তো সেগুলি যদি দেখতে হয় তাহলে এর আগের পর্বটা দেখতে হবে। তো এখন যাব পাহাড়ে লটকন ফল খেতে। তো চলুন যাই, পাহাড়ে যাই, স্নান টান করবো, তারপরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া চলবে এখন। তারপরে বিকেলবেলা মাছ ধরতে ধরতে বাড়ির দিকে যাওয়ার প্ল্যান। তো চলো যাই, এবার চলো শুরু করা যাক যে লটকা টটকা পারা যায়। সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। জিনিসপত্র কিছু নিয়ে আমি নেমে পড়লাম। ভাইয়ের এখনও প্ল্যান করছে যে নৌকাটা কোথায় রাখবে। যে হিসাবে জল হয়েছে শুকাবেও ততটাই। আর এমন না হয় যে আমরা ওইখান থেকে স্নান করে জল নিয়ে আস্তে আস্তে জায়গাটা একেবারে শুকিয়ে যায়, এসে দেখি নৌকা একেবারে জল নেই, মাটির উপরে পড়ে যাচ্ছে। তাহলে ওয়েট করতে হবে, আবার জল ভরবে তারপরে যাওয়ার জন্য। তো যাই, একটু আগেই গেলাম এইখান থেকে, আবার আসলাম। কিরম জল হয়েছিল ভাবে, একদম পাহাড়ের পাশে চলে গেছিল। চললে পর আইয়ে পড়ো হাঁটা দিলাম জলের রাস্তায়, জলের কাছে পৌঁছে পৌঁছে গেলাম জলের পাশে। দেখুন এখন জল পরিষ্কার। সকালবেলা যখন আসছিলাম তখন বলেছিলাম যে কারা জানি এটাকে পরিষ্কার করেছে, তখন কিন্তু জল কম ছিল। এখন জল একেবারে ভরা। আর এখন যে ঠান্ডা, জল যা ঠান্ডা লাগবে সেটা বলে বোঝানো যাবে না। আর সকালবেলা আসছিলাম, সকালবেলার ভিডিওটা এখনও দেখেননি যারা, তারা অবশ্যই দেখবেন। এর আগের পর্ব, এর আগের যে ভিডিওটা আছে সেটা মানে সকালবেলার, এর আগের ভিডিওতে আমরা অনেক কাঁকড়া ধরেছিলাম, যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো জল টল ভরে নিই, তারপরে যাব লটকন গাছের কাছে। সবাই এবার হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম লটকন গাছের দিকে। এই পাহাড়ে
বেত গাছ আছে এই যে, কিন্তু বেত ফল নেই। বেত ফল মানে বেত গাছ খুব কম। কাঁঠাল পুষে গেছি কাঁঠাল গাছতলা। পোক না থাকে দীক্ষা এ নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে পড়ছে। আগে শুকিয়ে দেখ গন্ধ কিরম, নষ্ট হয়ে গেছে। একটু খাইতাম, এটা ভালো একটা ফল খুঁজতো। দারুণ কিন্তু কাঁঠালের পুষ। গেছে রে, আরে তোতায় সব করবো, তোতায় খাইছি। আহ কি সুন্দর গন্ধ রে, এটা ভালো রে। যাও খাওয়া লাগবে না, চল। এইগুলো কাটা লাগবে রে। পৌঁছে গেলাম, কিন্তু এখনো পাকেনি, কেবল হলুদ হলুদ হওয়া শুরু হয়েছে। ওই যে পুরানটা আছে, আর যেগুলি আমরা দেখে গেছিলাম ওই উপরে কয়েক কিছু কিছু পাকা, সেগুলি যে পড়েছে। ওইটাই ট্যামা ফল। এই যে গাছ, আগা খা, এটা কিরম ঠেক। উফ, এত দূর এসে চলো ভাই। না, আমি ওই খাবোই খাবো। কি ওই সাইড দিয়ে আছে, সাইড পাকা পাকা তো সাইডটা দেখে। পাঁচটা আছে, একটা দুটো তিনটে সাইডটা এত পাঁচটা দূর না খেয়ে তো আমি যাবো না। উঠবে কেটে মজা। দেখা যাক। এই যে আমি বললাম কয়েকটা পারলাম, এই যে একটা পাকাতা আর এই যে কাঁচাতা। কাঁচাতাও কিন্তু ভালোই স্বাদ, ভাইরাও খাচ্ছে দেখুন। মিষ্টি। দৌড়ি দে। ওইটা দে। এই একটা কাঁচাতাও পড়েছে, এগুলি ভালোই। মানে একটু একটু খেয়ে নি। আবার হাঁটলাম রিটার্ন, এইবারও খালি দেখেই যেতে হলো। এক একটা দুটো ফল খেলাম। হ্যাঁ, কিন্তু না এই ফল থাকতে কিন্তু বেশি দিন লাগবে না। এটা 10 দিনের ভিতরে থাকতে হবে। হুম 10 দিন হবে, তারপরে আমরা এর পরের সপ্তাহ না, ফের পরের সপ্তাহে আইয়া একটা ঘাপলা দেবো। পরের সপ্তাহে আর পরের সপ্তাহ করতে করতে ঘাপলা দিতে তো হলুদ হয়ে গেছে কিন্তু ফলের না না, এই সপ্তাহে হবে না। স্কিন, ওর যে চামড়া হলুদ হওয়া শুরু হয়ে গেছে। এক সপ্তাহে ঠিক আছে মনে হয়। এক সপ্তাহে থাকে কাঁচা থাকতে হবে, বেশি বা কয়টাই পাকবে আর থাকবে বেশি। পরের সপ্তাহে জলের ধারে পৌঁছে গেছি, এবার স্নান করার পালা। করো করো, লাগতেছে। সবাই একটু স্নান করে নি। তো বন্ধুরা, স্নান দান কমপ্লিট। এবার কি বলবো, ওইখানে তো কিছুই হলো না, এখানে বসেও রান্না করে খাওয়া। জল তো নিয়ে নিলাম, তো সেই কালকে যেমন হয়েছিল চর বেরিয়ে যাবে, জল শুকিয়ে যাবে, তো আমরা চরটা পার করে ওই পাশে যে কোনো আইল্যান্ডে গিয়ে তারপর রান্না বাড়া করবো। তাও এখনো বাইরেতেও কষ্ট হবে। ও আস্তে আস্তে তবাই দিয়ে দেবেন। গুটুর গুটুর করে, আর যদি সেরকম হয় মেশিন বন্ধ করে আর হালিশ মেরে ঠেলে নিয়ে চল দিতে চল দেবেন। ফটাফট বাইরে নিলে তো ঠিক আছে, জিনিসপত্র নিয়ে বের হই। এই যে কিন্তু সেই চর, যে চরটার কথা আমরা বলছিলাম, মানে 1 হাত 1.5 হাত জল হবে, তার বেশি হবে না। হ্যাঁ, এতটুকু জল দেখুন, দেখতে সাগরের মতো সমুদ্র। ওই পাশে দেখুন বক দেখা যাচ্ছে, বক সব খেতে বসে গেছে। একটু করে এই সব একদম ফাঁকা হয়ে যাবে জল। এই জায়গা দিয়ে বেরোতেই যতটা কষ্ট, তো বের হই আগে। আজকেও কিন্তু সেই কালকের মতো পৌঁছে গেছে লাল টিকরি। কালকে যখন বিকেলবেলা আসি তখনও কিন্তু আমরা লাল টিকরি এসে উঠেছিলাম, মানে বিকাল না, বিকালের দুপুরের পরে। তো আজকেও দুপুরের পরে পরে, এখনও খাওয়া হয়নি, এখন রান্নাবাড়া করে খেতে হবে। তো চটটা খুব কষ্টে পার করলাম। জানলা নিয়ে যাবি ভাই? যদি ওটা পার না করতে পারতাম তাহলে আমাদের এই আইল্যান্ডটা পুরো ঘুরে অনেক দূর ঘুরে আসতে হতো। তো এখন আমরা আর টেনশন নেই, এখন আর আমাদের নৌকা সেট, সব জিনিসপত্র নিয়েছি, নিয়ে উপরে গিয়ে রাখি। এটা একটা দারুণ জায়গা কিন্তু, এইখানে নৌকার এরপরে আর কোনো প্রবলেম হবে না বাড়ি অব্দি যেতে। না হলে যদি এখানে বেঁধে যেতাম হয়তো অত দূর ঘুরে আসতে হবে, আর ওপেন সি পড়বে, তাতে ঢেউ থাকবে অনেক বেশি, আর না হলে জল যখন আবার ভরবে তখন আসতে হবে।
দেখুন এই সিজনে জল কতটা বেশি হয়েছে। আমরা এইখানে এসে সবসময় নাইট স্টে করি বা থাকি টেন্ট করে। আর দেখুন এই জায়গা এইবার জল ভরে গেছে, এই সিজনে জল এইসব জায়গায় উঠেছে। আমাদের চুলহা সেটাও কিন্তু ভরে গেছে। জল দেখুন, জলের লেভেলটা এই অবধি জল ভরেছিল। এখন আমাদের রান্নাবাড়া করতে হলে এইখানেই করতে হবে, তাছাড়া তো অপশন নেই, কারণ এদিকের মাটি সব ভিজে গেছে। আজকে কিন্তু আমাদের রান্নাবাড়ার জায়গা একটু চেঞ্জ। এই জায়গায় ভাত বসানো হয়ে গেছে, আগুন তো দারুণ জ্বলছে। একবার একটা থাল নিয়ে যা, ওই পরে এখন কাঁকড়া কাটবে, ধোয়া দিয়ে নিয়ে। আর এইটা দেখুন, এই পাশে খাড়ি, এই পাশে সাগর। আর মানে সমুদ্রের যে ঢেউটাই কিন্তু এই যে একটা রাস্তার মতো জায়গা দেখা যাচ্ছে, এইটাকে তৈরি করেছে। তো আজ আমরা সেই রাস্তার উপরেই, লাগে জানি মানুষে বানিয়েছে। ওই বয়াটাও নিয়ে মজা দিয়ে জলের বয়াটা কাটে গেছে না, মাছের লবণ জলে পাশে পাবো না, ধুয়ে দিয়ে একদম ডাইরেক্ট মিষ্টি জলের ভিতরে দিয়ে দিই। কথাটা বলছি। পরে সে এদিকে কাঁকড়াগুলি কাটা শুরু করলো। দূরে এসে বসি, নাহলে বাসের ধারে মাছি ভ্যাঁ ভ্যাঁ করবে একদম। মাসি ভেবে করবে। তো সিম্পল প্রসেস, ধরেই দুমার, তারপরে খোসাটা তুলে ফেলে। তারপরে সে কাটতে থাকুক। আগুন দিছি ঢক মতো ফটাফট হয়ে যাবে, কেন কি সবাই প্যাডে খিদা। ফটাফট ইন্দুর সাথে শুয়াও দূরে, ফটাফট হয়ে যাবে না? ফটাফট হয়ে যাবে। আগুন সত্যি দেখুন কাঠ দিয়েছে চারিপাশ দিয়ে, কিছু করার নেই, উঠে গেছে এত সময় প্রায় মনে হবে। মেন কষ্ট হয়ে গেছে আজকে, অনেক কষ্ট হয়ে তো হবেই, সকাল দিয়ে না খাওয়া, সকাল দিয়ে না খাওয়া, তার জন্য একটা বিস্কুটের প্যাকেট দুইজনে ঘ্যাপ ঘুপ করে মাই দিলি। ও 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট, 5 টাকার বিস্কুটের একটা তো দিতি। এই তুই তো খাইস না ক্রিম বিস্কুট। বিস্কুটে সব খাওয়া যায়। তো কও নাই কেন? ডুঙ্গি চল আছে, এবার হাতও ব্যথা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি কই হইছে পরে ফের কাঁকড়া কাটা হয়ে গেল। ওইটা কাজ কর, ওই আলু কটাও না গোল গোল করে কাটে দে, ভাজিয়ে দেবো। ভাজিয়ে দিবি? ওর ভিতরে আর কি করতে দেবো, টক যখন থাকবে এরকম গোল গোল করে কাটে দে, তেলে ভাজা দিয়ে দেবো। কি আলু দুটোর ভাজলেই হবে। দুইটা খালি খালি কি বলবেন, ওইগুলো ভাজিয়ে তারপরে কাঁকড়া করা ভাজা দিয়ে আম টাম কাটিয়ে দিয়ে দেবো না, হয়ে যাবে। হ্যাঁ ওই যে শিখলাম চু এক পাশে দিয়ে ওই কটার একটু ওই আলু কটারও দিয়ে একবারে ভালো হতে হবে। আমি আলু করে কাটিয়ে দিই। আলু কাটা হয়ে গেল, মশলাও দিয়ে দিলাম, তেলটা দিয়ে দে, গরম হয়ে গেলেই সাইড দেবো। পরে থেকে তেল দিচ্ছে। তেল একটু বেশি দিই, বুঝলি? হ্যাঁ 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 তরকারিটাও কাটে লেগে যাবে। হয় দিকে মোটামুটি মশলা মাখা শেষ। এবার আমি কিছু রসুন সেলাই। তেল গরম হয়ে গেছে, এবার যাবে আলু ভাজা। বাহ, পরোটা কি পরোটা? পরোটা আলু পরোটা সব করে দিবি, একবার দিবি দিয়ে দে। আরে উপরেও দে, ডুবো তেলে ভাজা হবে। কি উপরে দিবি? হ্যাঁ, তেল ঠান্ডা হয়ে গেছে। তেল ঠান্ডা হয়ে গেছে। পিকনিক চলছে, পিকনিক। চিস ছাস করে খালি আওয়াজ হয়, চিস চিস ছাস। দাও খাইতে দাও, ওখান থেকে ডাইরেক্ট চুলে দিয়ে ওটাই খাও। ওটা দিলে মাছে পরে
তো আলু ভাজা হোক, তার ভিতরে আমি কিছু রসুন ছড়িয়ে নিই। আলু ভাজা কমপ্লিট, আর 2-4টে রসুনও দিয়ে দিয়েছিলাম। ভাজা এই দাঁড়া, হ্যাঁ ঠেলা দিয়ে উঠে ঠেলা দিয়ে একবারে কাঁকড়া 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 করে একবারে ভাজা দিয়ে দাও। এবার যাবে কাঁকড়া ভাজা। ওইটার আম কাটিয়ে দেবি। আম দুইটা কোন জায়গা? আম কি জানি কোথায়। আমের ফুলকা মুলকা ফেরান লাগে না, এরকম গোটায় কাটবে, গোটা গোটা। কালকের লাল টিকরির আম, আবার লাল টিকি লাল টিকরিতেই কাজ হবে। নিয়ে কতদূর কতদূর ঘুরে আসলাম। আর ওইদিকে দুটো কাক আসছে, কলেজে যেখানে কাঁকড়া কেটে ফেলে আসছে সেগুলি খাচ্ছে। প্রকাশ ভেবে বসে গেলো আম কাটতে। আমগুলি কিন্তু হেভি টেস্টি। এখন মানে বেশি শক্ত হওয়া শুরু করছে, আরও বড় হবে। গাছে আরও আছে। লালাজি আমগুলো এখন সব পাইছি, বড়গুলো। ওই মধ্যে কাকা নিয়েছিল না, বাবা নিয়ে খাবারটা নিয়ে এসে চাই, কিন্তু কালার দেখিস আমগুলি সেই টেস্টিও লাগে। সেদিন করে না শেষ হয়ে গেছে। আছে আছে লালাকে বিকেল ঢোকায় না অনেক দিন না বাগানে। যাওয়ায় না, একটু জল ঢালতো, সেরকম ঢালতে পারো। ঢাল তো পিছানেই রয়েছে বয়া, ওদের দিয়ে ভাইবে। হালিয়ে দেয় ওটা দিয়ে আইনে দে একটু। বান্ডাই বলছি আমার উঠে হ্যাঁ ওরমই, আমি ওরম উদ্যোগটা দিয়ে নিয়ে আই। বেকার কথা করতে হচ্ছে। হবে জল সাথে আমি সহ্য হচ্ছে পরিমাণ আগুন জলতে। দুধে আম দেবো? আরে দে দে, হিসাব ছাড়া যত টাকা হবে অত ভালো। হ্যাঁ হিসাবের বাইরে চলবে। আরে বাইরে গেলেই তো ভালো, যে কোনো জিনিস হিসাবের বাইরেই যেতে হবে। লেকিন হাওয়ার সাথে আগুন ফেলে নিয়ে যায় একদিন। প্রকাশ ঠিকই গেছে, বাইরে গেলে তো উঠতো। বাইরে বলে ওঠতই। তো জল এখন ফুটবে, তারপরে দেওয়া হবে তে আম। তো ফুটুক, আর কাকগুলি তো এনজয় মেরে খাচ্ছে এখানে। জল ফোটা শুরু, আর পরে সেই আমও দিয়ে দিচ্ছে। আর প্রকাশ ভাই যে এক পিস আম হাতে নিয়ে নুন কষান দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে এখন খাবে খালি পেটে। কিছু করার নেই, কিছু তো করার নাই, কিছু হইলে সে অনেক কিছু করবা না। আকাশ উঠবে। কি করছ ভাই? ভালো হইলে হয়ে গেছে। একটা মশলার ডাব্বা কোথায়? মশলার টক ডাব্বা নিয়ে ঝোল হবে, টক ঝোল। মশলাগুলো দিয়ে দিই। দাদা আরে যা, লবণ একটু বেশি করে দাও, কিন্তু টক না। ভাত তো আগেই হয়ে গেছে, এই যে টক ঠিক আছে, লবণটা কি ওই যে প্রকাশের দেরি। মেন জিনিস লবণ আর হলদি নিয়ে পয়সা। ছিল প্রকাশ ভাই একটু নুন দিচ্ছে। দেওয়াই লাগবে, টেস্ট করিস। অল্প অল্প দিই, লাগলে আবার দেবো। নুন হলুদ গুঁড়ো,
আমার টিফিন বাটিতে যে কাঁচা লঙ্কা আছে সাইডে, ওই বাতে বাতে দিয়ে খাবো না এর ভিতরে দিয়ে দেবো, দে তো ফ্লেভার হবে। হ্যাঁ এটা টিফিন বক্স কই? হ্যাঁ জঙ্গি জঙ্গি হ্যাঁ না তো, এই নাই ওই বড় ব্যাগের ভিতরে তো থাকার কথা ছিল। আর থাক। আমাদের রান্না বাড়া প্রায় হয়ে গেছে, এখন খেতে বসলেই হয়। তরকারি এখনো চুলার উপরেই, হয়ে গেছে, নামাই দে নামাই দে আমি কেমনে নামাবো? হাত দিয়ে। না না আমি তো ওয়াশ গাড়ি দে, আর কি কি রান্না লাগবে দে, আর কিছু না, হয়ে গেছে রান্না তোকে যেন কিছু তরকারি হয়ে গেল, একটু মাংস ভাত হয়ে গেল, বিরিয়ানি। আলু ভাজা। বিরিয়ানি দিতে হয়। তো ভাত বের করো, খেতে বসো। হ্যাঁ এরম ওই যে একজন বয় এই গাড়িটার মধ্যে না আমি বসি, চল ঠিক আছে। ওই প্লেটেই একজনে নিয়ে বসে পড়বি। নে দাঁড়া দাঁড়া ভাতটা উড়েনি। দাদা গুনে গুনে সাথে তিনে তিনটে এই হইছে, আরে না, পিস খাইছে। আমি ছোট ছোট এরম চালু পাশে মাল 3 পিস খাইছি, একটা রোনি চলে রিটার্ন চলে গেছে। নে যা খিদে লাগছে না, আলু ভাজা লাগতেছে অমৃত। সকাল দিয়ে না খাও অমৃত লাগবে না। আমার একটা কাঁকড়ায় কামড়াইছে কিন্তু ওইটা আমার এটা একটা কাকড়ায় পরেশ ভাইকে কামড় দিয়েছে। মরাতায়। মরা দেয় না, হুম? মরা দেয় না, পাও সারান দিয়ে তারপর মানে সাইডে দিতে পারে, সেই পায়ে কামড় দিচ্ছে না, হয় একেবারে রক্ত বের করে দিয়েছে। এটা দোষ না। সব একবারে সবাই উড়ে দিই। হ্যাঁ দে 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 তুই আমার যত দিবি দে। এটা কি দিয়ে পড়ছে? ওরে টিকটিকি ডিম। তো ঠিক আছে, সবাই খেতে বসুক, হয় ওই বসে আগে রেডি করি প্লেটগুলি। হয়ে গেছে রেডি। তরকারি পরে খাওয়া। হ্যাঁ ওদের দিকে তো তরকারি উঠে দিতে হবে। হয়ে গেছে মজারে দেবো আর দিয়ে দিলে, হ্যাঁ ব্যাস। পয়সা রেখোটা নে নে নে। ভাত একদম মানে কি বলবো টাইট। দে নে এবার উড়েই নে সবাই। যার যেটুকু লাগবে উঠাই নিবি, তরকারি অনেক, ঠিক আছে। তরকারি খেয়ে পেট ভরছি। উঠাইলাম আমার কোনটা যেন কামড়াইছে, এইটাই কামড়াইছে। যেটা কামড়াইছে সেটা নে তুই আগে। কামড়ানো খেলা বেরিয়ে যাবে। মালা মালা করোটা একটু মাঝখানের দিকে নিয়ে যেতি সবাই নিত। তো আমি তরকারি নিয়ে নিই আগে, পরেশ ভাইতে করে দেখুন, পরেশ ভাইয়ের খাওয়া তো একদম সবসময় সবার আগে। আগুন আগুন প্লেটো স্বাদ হয়েছে, এখন স্বাদ না হইলেও হবে। সবাই পেটে যা কি দেয়া। তাই খাও। লবণ ডাব্বা ভরে দিছি না? আমিও যে নিয়ে নিয়েছি, তা আমিও বসি, একটু পরে চুলাটাকে বন্ধ করতে হবে, খাওয়া দাওয়া করে নিই তারপরে সব করছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, মানে কি আমার খেতে একটু দেরি হলো। দুই ভাই খেয়ে দিয়ে জিনিসপত্র নিয়ে চলেও গেছে, আগুন নিভিয়ে দিয়েছে, তখন আমি খাচ্ছিলাম তাই দেখাতে পারিনি। এই যে এখানে চুলা করা হয়েছিল, আর জিনিসপত্রগুলি নিয়ে চলে গেছে। তো যা আছে আমি নিয়ে নৌকার কাছে যাই। জিনিসপত্র সব তোলা হয়ে গেছে নৌকায়, তখন কি করবা কি? বাইরের দিকে বাইরে এলে হয়। মাছটা ধরবো না? না না চারা নাই, চারা থাকলে তো ধরা যেত, চারা ধরবো প্রথমে চারা ধরতে হবে, তারপরে মাছ ধরতে হবে। তো সকালবেলা কাঁকড়া একটা দইরে বাড়ি দিলেই হয়ে যেত। সেই লটকন ফল আনতে গেলাম, সেটাও পেলাম না। তারপরে এখন তো চার ধরার চেষ্টা করলাম, সেটাও হলো না। এই হয় খাওয়া দাওয়া যদি মানে কি রান্না করে খেতে হয় তাহলে সময়ের সঙ্গে পারা যায় না। আর এই আগেও বলেছি যে আমাদের এখানে জোয়ার জলকে নিয়ে মানে কি মাথায় রাখতে হবে, কোন সময় কোন জায়গা থেকে পার হতে হবে, কি করতে হবে। নর্মালি শুকিয়ে যায় চারিদিকে, দেখুন এটা হচ্ছে লাল টিকরি, কত দূর শুকিয়ে গেছে, কত বেশি মানে। আর এখন জল বেশি হওয়া মানে বেশি শুকানো। পরেশ ভাই একটা কি জানি সিগন্যাল বানিয়েছে প্লেট দিয়ে, হ্যাঁ ভালো হয়েছে সিগন্যাল। সিগন্যাল।
লাল টিকরি সিগন্যাল। তো ফাইনালি বাড়ির দিকে হন। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি করবো না, তাহলে বাড়ির দিকে বেরিয়ে যাই। এখন সময় দেখাই, এখন চিংড়ি মাছ ধরে তারপরে মাছ ধরতে অনেক বেশি সময় হয়ে যাবে। দেখুন সময় দেখুন, এখন বাজে 4:13। তো এখন আর বাড়ি যাওয়াটাই ভালো, যেতে এইখান থেকে মোটামুটি এখন আধ ঘন্টার উপরে লাগবে। তো যাই এবার বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে বলবেন না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। প্রকাশ ভাই চলো টাটা। চলো চলো চলো। হ্যাঁ আবারও দেখা হবে না পরে।